তো এটা বরের গাড়ি। আমাদের গাড়িগুলো ওখানে আগে একটা স্কুল মাঠ আছে, ওখানে সব আছে, তো ওখানেই যাব আমরা এখন। তো চলো যেয়ে দেখা হোক। তো এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তো সবাই একে একে উঠছে গাড়ি, একটা একটা গাড়ি এখানে সাজানো হচ্ছে সবাইকে নিয়ে। তো এখানে আমিও উঠে পড়েছি, চলো দেখা যাক। পুরো রাস্তাটা দেখতে দেখতে যাব, তোমাদেরকেও দেখাবো। তো এখানটায় সবাই দাঁড়িয়েছিল, আমি ভাবলাম হয়তো পৌঁছেই গেছি, কিন্তু ও মা দেখি যে আরও অনেকটা এখান থেকে যেতে হবে। ওখানে সবাই একসঙ্গে জোট বাঁধলাম, তারপরে ওখান থেকে গেলাম। তো এখানটায় এতটাই ঢালু ছিল, মানে ভীষণই ভয় লাগছিল সবার যে কি হবে এখানটায়, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু সামনের থেকে এতটাই ঢালু ছিল, মানে ভয়ই লাগছিল আর কি। তো যাই হোক, ড্রাইভারটা খুব সুন্দরভাবে গাড়ি নিয়ে গেছে আমাদেরকে নিয়ে। তো যাই হোক, চলো পৌঁছে দেখা হচ্ছে। আমি ভাবলাম হয়তো পৌঁছেই গেছি, না এখান থেকেও অনেকটা যেতে হচ্ছে আমাদেরকে। তো মানে যেতে যেতে সবাই ক্লান্ত হয়ে গেছিলাম, মানে কারোর মধ্যে কোনো এনার্জি ছিল না যে একটা বিয়ে বাড়ি যাচ্ছি, আমরা মনে হচ্ছে বিয়ে বাড়ি থেকে ফিরে আসছি, এরকমভাবে একটা এনার্জি ছিল নিজেদের মধ্যে, মানে কোনো এনার্জিই ছিল না আর কি। তো ফাইনালি এখানে গাড়ি পার্ক করে দেওয়া হয়েছে, কিন্তু পার্ক করেও এখান থেকে আরও মোটামুটি আমাকে হাঁটতে হয়েছিল, মানে আমাকে নয় সবাই হাঁটছিলাম আমরা। ওখানে মোটামুটি 15 মিনিট হেঁটেছি আমরা ওখানটা, পুরো রাস্তাটা অনেকটা গ্রামের ভেতরে। তো চলো পৌঁছে দেখা হচ্ছে। আঙুলগুলো কি ব্যথা করছে পায়ে। ফাইনালি এবারে মনে হচ্ছে পৌঁছে গেছি, তো দেখা যাক। আধ ঘন্টা মতো হেঁটেছি, এত ভিতর দিকে রাস্তা, পা গুলো ব্যথা করছে পর্যন্ত। হ্যাঁ, চলে এসছি। তো এখানে দাদাকে বরণ করে নিচ্ছে, চলো দেখো তোমরাও। এটা কি বাড়ি ওটা?
ভালো হয়েছে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ। পুরোটা দিয়ে দাও কাকিমা। জল খাবো, আরেকবার খাও, আরেকবার খাও। আচ্ছা, ভালো করে খাও। টেস্ট কেমন হয়েছে কই বলি। এই তো সাংবাদিক, এই সাংবাদিক, এই কাকা চলো। তো এরকম পুরো রাস্তাটাই লাইটিং দেওয়া আছে, খুবই সুন্দর লাগছিল। চলো ভেতরটা যেয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে কীরকম লাগছে। তো এটা হচ্ছে বিয়েবাড়ির পুরো ভেতরটা, মানে যেটা প্যান্ডেলের ভেতরটা আর কি। আর ওই যে মণ্ডপ সাজানো হয়েছে, মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছিল। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর তো এখানে যে আমরা তথ্যগুলো নিয়ে গেছিলাম, ওই তথ্যগুলো একে একে করে ধরিয়ে দিচ্ছে সবাই। তো আমার হাতে এই শাড়িটা ছিল। তো ওখানে দাদা বসে রয়েছে, আর সব বন্ধুগুলো ঘিরে নিয়ে বসে গেছে দাদাকে, শুধু সবাই হাসাচ্ছে। তো এটা হচ্ছে আমার মামিমা, এটা ছোট মাসি, এটা বড় মাসি, এটা ছোট মেশো, এটা আমি। তো জানি না কেন মেকআপ করলে মুখটা খুবই ভারী ভারী লাগে। সামনের থেকে তো ভালোই লাগে, ক্যামেরাতে খুবই একটা বাজে লাগে। তো যাই হোক, যেমনই লাগছে দেখে নাও তোমরা। তো এখানে আমরা স্টলের কাছে চলে গেলাম। প্রথমে বসেছে পানের স্টল, তারপরে এটা হচ্ছে কফি স্টল, কফি যদিও খাই না আমি। তারপরে বসেছিল হচ্ছে ফুচকা স্টল। তারপরে তো এখানে লস্যি নেবো, চলে এসেছি আমরা। বিয়েবাড়ি মানে কি, বিয়েবাড়ি মানে খাওয়া দাওয়া, খালি খাওয়া দাওয়া, খেয়ে যাও খেয়ে যাও, আর কোনো কাজই নেই বিয়েবাড়িতে। ছবি তোলো, খেয়ে যাও, ঘোরো, হাসি ঠাট্টা মজা, বাস এইটুকুই। তো এখানে আমি নিয়ে নেব লস্যি। কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে কাকুটা সবাইকে দিয়ে দিচ্ছে যে যে আসছে। আমি যে এখানে দাঁড়িয়ে আছি কখন থেকে, কাকুটা আমাকে নোটিসই করেনি। তো আমি লাস্ট অবধি কাকুকে বললাম, কাকু আমি কি দাঁড়িয়ে থাকবো? তারপরে শেষ অবধি কাকু আমাকে দিয়ে দিল। আমি নিয়ে এখানে তারপরে খেয়ে নেওয়ার পর ফুচকা খেতে চলে এলাম।
ফুচকা মোটামুটি কটা খেয়েছিলাম জানি না। কাকুটা বলছে আজ পুরোটা শেষ হবে, তো আমি বলি একদম পুরোটা শেষ করেই আমি বাড়ি যাব। তো এখানে বৌদিমণির ফটোশ্যুট হচ্ছিল, তো আমরা ভাবলাম যে দুটো ছবি তুলে নিই। ছবি তোলার পর এখানে চলে এসেছি। তো এখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছি, বকর বকর করেই যাচ্ছি, কিন্তু কিছু শোনা যাচ্ছিল না, তাই ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে খেয়ে নেব, তারপরে বিয়ে দেখতে যাব। তো এখানে ভিড় ছিল যখন আমি এসেছি, তারপরে এখানটা ফাঁকা। তারপরে ভাবলাম যে না, বসে যাওয়া যাক। তো এখানে প্রথমে দিয়ে দিয়েছে লেবু, স্যালাড, কিছু একটা ভেজিটেবল ছিল, চপ ছিল ভেজিটেবল, আর ফ্রায়েড রাইস, চিলি চিকেন, সাদা ভাত, আর এটা কি দিয়েছিল, একটা পোস্ত মনে হয়। এখানে গলদা চিংড়ি দিয়েছিল, আর এটা কী ছিল যেন, দই কাতলা, খাসি মাংস, পাঁপড়, মিষ্টি সবই ছিল। মিষ্টি নিয়ে নিই, মানে ফুচকা খেয়েই পুরো পেটটা ভরিয়ে নিয়েছি, আর ওখানে যে খাওয়ার মতন কোনো অবস্থায় ছিলাম না আমি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। তো এখানে খেয়েই যাচ্ছি, মানে এত খেয়ে আমি এত মোটা হয়ে গেছি। চলো দেখা যাক কতদূর আছে এখন বাকি। ওই বাবা, তো খাওয়া দাওয়ার পর যখন আসি, দেখি যে মালা বদল শুভদৃষ্টি পুরোটাই হয়ে গেছে, শুধু সিঁদুরদানটা বাকি। তো এখানে দাদারা খালি হাসাচ্ছে, পণ্ডিত মশাইকে বলছে যে আপনি 2 ঘন্টা ধরে বিয়ে পড়ে যান, কোনো সমস্যা নেই, যা টাকা লাগে দেবো। তো এখানে চলো দেখা যাক যে আর কি হচ্ছে। তো এখানে ফটোশ্যুট হচ্ছে, আমি তো জায়গাই পাচ্ছি না ক্যামেরাটা ধরার মতো, আর আমার ক্যামেরাটা এতটা ডিস্টার্ব করছে যে ধারণার বাইরে। আমাদের বৌমণি কিন্তু এমনিতে খুবই হাসি খুশি, মানে সবসময় হাসতে আছে, খুবই মিষ্টি লাগছিল বৌমণিকে। যাই হোক, তো দেখো তারপরে কি হচ্ছে। আজকে রাত নাকি পরে সকাল থেকে খাইনি, তাই ঠিক আছে। আপন ধর বাম হাতে যখন সিঁদুরটা দিয়ে টানিয়ে দিবে, সিঁদুরটা দাও তারপরে নাকে পড়েনি রে, নাকে পড়েনি। তার মারবে ঠিক করে এবার নাকে পড়ছে। এই তো দারুণ বলবা, যা চলো।
লজ্জা পাউডি কেন তুই? এই লজ্জা ভূষণ কি হলো তুই কোন দিকে তাকিয়েছো হাতের দিকে কেন? এই তো তাকাও সাধন তো ওরা এবার ফটোশ্যুট করুক, আজকের মতন টাটা, রিসেপশানে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তবে হ্যাঁ, অনেকগুলোই ভিউজ আছে ভিডিওতে, কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করে যেও তোমরা সবাই। আর কীরকম ভিডিও দেখতে চাও সেটাও বলো, জানিও, আমি সেরকম চেষ্টা করব বানানোর। তো আজকের মতন টাটা।